খলিফাতুল মুসলিমিন ওমরের ইন্তিকাল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন ওমরকে গোসল দেওয়ার জন্য আসে, গোসল দিতে গিয়া দেখে ওমরের পিঠের মধ্যে চাবুকের মাইরের আঘাতের দাগ। দেখে ভয় পেয়ে যায়, এমন কার সাহস আছে? এমন কোন মানুষ তো মক্কায় নাই। ওমর কি শাস্তি দিবে? ওমর কি চাবুক দিয়া বেতের আঘাত করবে? এমন সাহস তো মক্কা মদিনার কারণ দেখে ভয় পেয়ে যায়। কোত্থেকে আসলো ওমরের পিঠের মধ্যে মাইরের দাগ? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, খুঁজাখুঁজি করতে লাগলেন ওমরের পিঠের মধ্যে কেন মাইরের দাগ। জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে তার সন্তানকে ডেকে বলে, ও সন্তান, শুনো শুনো, ওমরের পিঠের মধ্যে কেন মাইরের দাগ? তোমরা এই ব্যাপারে কি জানো বলো? ওমরের স্ত্রী পাশ থেকে ডেকে বলে, এমন কোনো কিছু তো আমরা জানি না, তবে ওমরের একটা ডায়েরি আছে, জীবন ডায়েরি। এইখানে ওমর তার সব কিছু লিখে রেখেছে, ওই ডায়েরি খুললে বোধহয় পাওয়া যাবে। নিয়ে আসো, নিয়ে আসো, ডায়েরি নিয়ে আসো, দেখি ওমরের কি আমলনামা আছে, ওমরের কি জীবন ডায়েরি আছে, খুলে দেখি। ওমরের ডায়েরি আইনা খুইলা দেখে ওমর প্রতিদিন সারাদিন কি পরিমাণ আমল করেছে, এই আমলের হিসাব ডায়েরির মধ্যে লেখা। এমন ভাবে যখন দেখা যায় ওমর সারাদিন আমলের কমতি হয়েছে, সারাদিন 100 বার দুরূদ পাঠ করার কথা, ওমর সারাদিন ব্যস্ততার কারণে 100 বার দুরূদ পাঠ করতে পারে নাই। সাথে সাথে নিজের হাতে চাবুক লইয়া ওমর নিজের পিঠে আঘাত করতে থাকে আর বলতে থাকে, আরে নিমুখ হারাম ওমর, দুনিয়ার ব্যস্ততা তোকে এমন ভাবে ঘাস করেছে, আল্লাহর আমল থেকে দূরে সরাইয়া দিয়েছে, আল্লাহর আমলকে ভুলাইয়া দিয়েছে। এই যে নে চাবুকের মাইরের দাগ, নে নে রে, নিজেকে স্মরণ কর, আল্লাহর দিকে ফিরে আয়। এই তো ছিল ওমরের আমল নামা, ওমরের জীবন ডায়েরি। আরে আমাদের জীবনের 50, 60, 70 বছর চলে গেছে, একটা দিন বৈশা হিসাব করলাম না, এত বছরতে কাটায় দিলাম, কয়টা আমল আল্লাহর জন্য করতে পেরেছি। খলিফাতুল মুসলিমিন আবু বকর, আল্লাহর নবীর সাহাবী, এই পৃথিবীর মধ্যে যত উম্মত আছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার ব্যাপারে আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আবু বকরের এক রাত্রের ইবাদত এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে আবু বকরের আমল নামাই ভারী হবে। এমন কেমন সাহাবী আবু বকর, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও খবর পাইলেন তার রাজ্যে একজন মহিলা, যার পিতা, যার বাবা, যার স্বামী, যার সন্তান সকলেই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। অসহায় মহিলা, যার কেউ নাই, এমন একজন মহিলা, খাবার নাই, ঝাড়ু দেওয়ার মতো লোক নেই, কাপড় পরিষ্কার করার মতো লোক নাই। আবু বকরের কাছে খবর যাওয়ার পরে আবু বকর একজন কর্মচারী পাঠায়া দিলেই পারতেন, গোলাম পাঠায়া দিলেই পারতেন, কিন্তু না না না, আবু বকর গোলাম পাঠায় নাই, আবু বকর চাকর পাঠায় না। স্বয়ং খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও নিজে গিয়া সকাল হওয়ার আগে আগে
তাহাজ্জুদের পরে পরে যাইয়া বুড়ির কাছে যায়, বলে মা আপনার কি প্রয়োজন আমাকে বলেন, আপনার কাপড় আমি ধুয়ে দিয়েছি, আপনার বাড়ি ঘর আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, আপনার জন্য রুটি বানিয়েছি, আপনার জন্য নিজ হাতে তরকারি পাকিয়েছি, ও মা এই যে নেন আপনার জন্য সব কিছু রেডি করেছি, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় মা আমাকে স্মরণ করবেন, আমি সাথে সাথে উপস্থিত হইব। পথিমধ্যে ওমরের সাথে দেখা। ওমর জিজ্ঞেস করে, ও ভাই আবু বকর এত সকালবেলা কোথায় গিয়েছিলেন? আবু বকর বলতে চায় না। ওমরের জোরাজুরিতে আবু বকর বলে, রে ওমর ওই যে বৃদ্ধা মহিলা যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, যার সন্তান যুদ্ধে শহীদ হয়েছে, তার তো কেউ নাই, এই মহিলার বাড়িতে গিয়ে তার ঘর ঝাড়ু দিয়েছি, তার কাপড় ধুয়েছি, তাকে রুটি বানিয়ে নিজ হাতে খাইয়ে দিয়েছি। রে ওমর এইটুকু করার জন্য আমি প্রতিদিন এই সময় যাই, তুমি কেন আসছো রে ওমর? তুমি কেন আসছো বলো শুনি, তুমি কেন আসছো? ওমর চিৎকার মেরে বলে, আবু বকর তুমি আবু বকর ছাড়া আর কেউ না, তোমার মতো সিদ্দিক আর কেউ হতে পারবে না। সারা জীবন তোমার সাথে পাল্লা দিয়া কোনোদিন পারি নাই, আজকের মতো করে চেয়েছিলাম আবু বকর তোমার চাইতে বেশি তো পারবো না, কমস কম তোমার সাথে থাকার জন্য, কিন্তু আবু বকর প্রমাণ করে দিলা তোমার চাইতে উপরে যাওয়ার ক্ষমতা কারো নাই। তবে আবু বকর জানতে চাই আপনার এত নেকি থাকা সত্ত্বেও, খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও আপনি কর্মচারী না পাঠাইয়া নিজে কেন গেলেন? জানেননি আবু বকর কি উত্তর দেয় জানেননি? ও বাবা মনটা কান দিয়ে দিলেন, কান দিয়ে একটু খেয়াল করে শুনেন আবু বকর কি উত্তর দেয় এমন সময়। আবু বকর বলে, রে ওমর আবু বকরের এই আমল আছে, আবু বকরের সেই আমল আছে, সবাই জানে, কিন্তু কঠিন কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আবু বকর দুনিয়ার মধ্যে তুমি আমল করেছো, মানুষ দেখেছি তোমাকে বাহবা দিয়েছে রে, আজকে আবু বকর হইয়া তুমি আমার জন্য কি নিয়ে আসছো? সেই দিন আমি আবু বকরের আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মতো কিছু নাই, আমি সেই জন্য সামান্য গোপন আমল করতেছি। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা ইনদাল্লাহ, হাল্লাকা সাদাকা তুমতাখফা, এমন গোপন আমল যেটা আল্লাহ আর আমি আবু বকর ছাড়া কেউ জানে না, এই জন্য আমি আবু বকর নিজে নিজে আসতেছি। কেমন ছিলেন তাদের তাকওয়া, কেমন ছিলেন তাদের ভয়। এই পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় মহামানব আবু বকরের পরে যাদের স্থান, তার মধ্যে একজন হলো ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওই যে আসমানের তারা দেখা যায়, এই আসমানের তারা যেমনি ভাবে মানুষ কোনোদিন গুণে শেষ করতে পারবে না, এমন কি কারো আমল আছে যার আমল এমন কইরা গুইয়া শেষ করা যাবে না? আল্লাহর হাবিব বলে, রে আয়েশা এই আসমানের তারার চাইতেও বেশি আমল আমার উমরের আমল নামায় আছে। ছোট্ট আয়েশা এই কথা শুনি না মনটা বড় খারাপ,
মনে মনে ভেবেছিল আল্লাহর পয়গম্বর বুঝি আমার বাবার নামটা এখানে বলবেন, আবু বকরের নামটা এখানে বলবেন। কিন্তু যখন আবু বকরের নামটা বললেন না, তখন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, ও পয়গম্বর, ওমরের এত আমল, তাইলে আমার বাবার বুঝি আমল নাই? আমার বাবার বুঝি এমন আমল নাই? আল্লাহর পয়গম্বর বলেন, রে আয়েশা, শুনো শুনো, ওমরের আমলের বর্ণনা আমি আসমানের তারা দিয়া দিয়েছি, কিন্তু আবু বকরের ওই গারে সৌরের এক রাত্রির আমল ওমরের সারা জিন্দেগি দিয়াও শেষ হবে না। এই জন্য মাঝে মাঝে ওমর আবু বকরকে ডেকে বলে, ও ভাই আবু বকর, আমার সারা জীবনের আমল তুমি নিয়া নাও, তার বিনিময়ে তোমার এক রাতের আমল আমাকে দিয়ে দাও। কেমন ছিলেন তাদের তাকওয়া, কেমন ছিলেন তাদের আল্লাহর ভয়, কেমন ছিলেন তাদের নবীর প্রতি তাদের মহাব্বত, কেমন ছিলেন তাদের ভালোবাসা, তাদের বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমরের ইন্তিকাল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন ওমরকে গোসল দেওয়ার জন্য আসে, গোসল দিতে গিয়া দেখে ওমরের পিঠের মধ্যে চাবুকের মাইরের আঘাতের দাগ। দেখে ভয় পেয়ে যায়, এমন কার সাহস আছে? এমন কোনো মানুষ তো মক্কায় নাই। ওমর কি শাস্তি দিবে? ওমর কি চাবুক দিয়া বেতের আঘাত করবে? এমন সাহস তো মক্কা মদিনার কারণে দেখে ভয় পেয়ে যায়, কোত্থেকে আসলো ওমরের পিঠের মধ্যে মাইরের দাগ। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, খুঁজাখুঁজি করতে লাগলেন ওমরের পিঠের মধ্যে কেন মাইরের দাগ। জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে তার সন্তানকে ডেকে বলে, ও সন্তান, শুনো শুনো, ওমরের পিঠের মধ্যে কেন মাইরের দাগ? তোমরা এই ব্যাপারে কি জানো বলো? ওমরের স্ত্রী পাশ থেকে ডেকে বলে, এমন কোনো কিছু তো আমরা জানি না, তবে ওমরের একটা ডায়েরি আছে, জীবন ডায়েরি, যেইখানে ওমর তার সব কিছু লিখে রেখেছে। ওই ডায়েরি খুললে বোধহয় পাওয়া যাবে। নিয়ে আসো, নিয়ে আসো, ডায়েরি নিয়ে আসো, দেখি ওমরের কি আমলনামা আছে, ওমরের কি জীবন ডায়েরি আছে, খুলে দেখি। ওমরের ডায়েরি আইনা খুইলা দেখে ওমর প্রতিদিন সারাদিন কি পরিমাণ আমল করেছে, এই আমলের হিসাব ডায়েরির মধ্যে লেখা। এমন ভাবে যখন দেখা যায় ওমর সারাদিন আমলের কমতি হয়েছে, সারাদিন 100 বার দুরূদ পাঠ করার কথা, ওমর সারাদিন ব্যস্ততার কারণে 100 বার দুরূদ পাঠ করতে পারে নাই। সাথে সাথে নিজের হাতে চাবুক লইয়া ওমর নিজের পিঠে আঘাত করতে থাকে আর বলতে থাকে, আরে নিমুখ হারাম ওমর, দুনিয়ার ব্যস্ততা তোকে এমন ভাবে ঘাস করেছে, আল্লাহর আমল থেকে দূরে সরাইয়া দিয়েছে, আল্লাহর আমলকে ভুলাইয়া দিয়েছে। এই যে নে চাবুকের মাইরের দাগ, নে নে রে, নিজেকে স্মরণ কর, আল্লাহর দিকে ফিরে আয়। এই তো ছিল ওমরের আমলনামা, ওমরের জীবন ডায়েরি। আরে আমাদের জীবনের 50, 60, 70 বছর চলে গেছে, একটা দিন বৈশা হিসাব করলাম না, এত বছরতে কাটায় দিলাম, কয়টা আমল আল্লাহর জন্য করতে পেরেছি।